ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার বিশেষ দয়া ও রহমতে আজ আমরা সুস্থ সবল অবস্থায় মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই সকলে তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে এবং সাহাবাদের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানীয় উপস্থিতি, আলোচ্য বিষয় সুন্নত সালাতের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এতটাই দয়া করেছেন বা আমাদেরকে এতটাই ভালোবাসেন যে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ কিয়ামতের ময়দানে যদি ধরা খায়, মানে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয় হিসেব হবে বা যেটাকে গ্রহণ করা হবে সেটা হচ্ছে ফরজ সালাত। এই ফরজ নামাজের কাউরি যদি ঘাটতি থাকে, কমতি থাকে, তাহলে সেই নামাজগুলোকে পূর্ণ করবেন এই সুন্নত নামাজ দিয়ে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে তার বান্দাদের উপরে দয়া রহমত করে তিনি সুন্নতের ফজিলতকে অত্যন্ত বেশি দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত সালাতের গুরুত্ব এই জন্যই দিয়েছেন যে আমাদের ফরজ নামাজগুলো কিয়ামতের দিনে যখন হিসাব নেওয়া হবে, দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসায় বা শয়তানের ফাঁদে পড়ে ফরজ নামাজের যদি কোনো কমতি হয়, ঘাটতি হয়, তাহলে ওই কমতি ঘাটতিগুলো এই সুন্নত নামাজ দিয়ে পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন তার দয়াতে। কারণ সমগ্র ইবাদতকে যার মাধ্যমে গ্রহণ করা হবে বা যার মাধ্যমে আমাদের আমলগুলোকে কবুল করানো হবে সেটা হচ্ছে নামাজ। তাই আমাদের নামাজের প্রতি পাবন্দ বা গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আমাদের ভালোভাবে স্মরণে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটে পাপ জীবনে মাফ করবেন না। ওই অবস্থায় মারা গেলে সেই পাপের মাপ নেই। এক হচ্ছে শিরিকের মাপ নেই, কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায় তাহলে জীবনে মাপ পাবে না। দুই, কেউ জেনে বুঝে জেনে শুনে যদি বিদাত করে মারা যায় তাহলে তার মাপ নেই, সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। তিন, জেনে বুঝে জেনে শুনে সে জেনে গেছে যে আমার পরে ফরজ নামাজ না পড়লে আমার গুনাহ হবে, সে যদি বেনামাজি অবস্থায় ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে বেনামাজি অবস্থায় মারা যায়
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না এবং এর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনাকে ফরজ নামাজ 5 ওয়াক্তে 17 রাকাত আদায় করতেই হবে বাধ্যতামূলক। এই 17 রাকাত বাদ দিয়ে আপনি যদি সুন্নত 12 রাকাত আদায় না করেন আপনি গুনাহগারী হবেন না, কিন্তু কিয়ামতের দিনে আফসোস করবেন। আচ্ছা, মসজিদে গল্প করার জায়গা নাই, এই যে সামনে, এই কি হচ্ছে, মসজিদে গল্প করার জায়গা নয়, গল্প করবে তো মসজিদে আসবে না, খবরদার। মসজিদে গল্প করতে চলে এসেছে এরা। কবার করে বলা হয় প্রতি সপ্তাহে যে মসজিদে একটা টু শব্দ হবে না, ইশারা হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের এই ফরজ নামাজে যাতে ঘাটতি না হয় আর কোনো কমতে হলে যার মাধ্যমে পূর্ণ করবেন সেটা হচ্ছে সুন্নত নামাজ। তা আপনি যদি সুন্নত 12 রাকাত আদায় না করেন আর কিয়ামতের দিনে যদি আপনার 2-1টা নেকির কমতি পড়ে যায় ফরজ নামাজকে পূর্ণ করার জন্য, তাহলে সেদিন আফসোস করতে হবে। আপনি হয়তো সুন্নত পড়ছেন না 12 রাকাত, ঠিক আছে, আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু যে নেকিটা অর্জন হতো সেই নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এই নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত, ওয়াকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, মানে গুরুত্ব দাও, নামাজকে সর্ব অবস্থায় তোমরা আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ মানুষকে অশ্লীল অসৎ কাজ হতে বিরত রাখে। এবার আমাদের শয়তানের ওয়াসওয়াসায় যেহেতু আমরা পড়ে আছি, তাই শয়তান আমাদের খুঁচা দিবে যে অনেকে তো নামাজ পড়ে, হ্যান করে, ও নামাজ পড়ে তারপরে সুদ খায়, ঘুষ খায়। আরে ওকে শয়তান গ্রাস করে নিয়েছে বলে ও অন্যায় করছে, কিন্তু আপনি যদি নামাজের সাথে পাবন্দ থাকেন, নামাজ নিয়মিত আদায় করেন, আদায় করতে করতে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর যেতে যেতে আপনি পাপ ছাড়বেন, আপনার ভিতরে সেই ভয় ভীতি জন্ম নিবে, আপনি ছাড়বেন। কিন্তু নামাজটাই যদি ছেড়ে দেন যে অন্যান্য পাপ ছাড়তে পারছি না, তাহলে নামাজ যখন কবুল হবে না, নেকি পাবো না, নামাজ পড়াই দরকার নাই, এটা হবে সব থেকে বড় ভুল। কারণ আপনি যখন নামাজ আদায় করবেন আপনি হকদার হবেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হকদার থাকবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিন না একদিন তার দয়া রহমত আপনাকে জান্নাতে দিবে। কিন্তু যদি ফরজ নামাজটাই ত্যাগ করে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়া থেকে বঞ্চিত হয়ে যাবেন, মানে জীবনে কোনোদিন জান্নাতের গন্ধ পাবেন না বা জান্নাতে যাবেন না। তাই আপনি পাপের সাথে জড়িত থাকেন, হয়তো ছাড়তে পারছেন না, শয়তান আপনাকে ছাড়তে দিচ্ছে না, তারপরেও নামাজ আপনি পড়েন। কারণ পাপের শাস্তি পাওয়ার পরে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করবে, কিন্তু নামাজটাই যদি না পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি জিন্দেগিতে কোনোদিন দয়া করবে না। তাহলে আমাদের নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায়, যেখানেই থাকেন। আপনি ফরজ এখন করেন, আপনার তাকওয়া ভিতরে আল্লাহর ভয় ভীতি জন্ম নেবে, তখন সুন্নত আপনি আদায় করতে লাগবেন। তাই ফরজটাকে আগে গুরুত্ব দেন, ফরজ কোনো অবস্থায় ছাড়েন না। ফরজ ছেড়ে দিলে আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, কোনো অবস্থায় থাকবে না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতের মধ্যে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ভয় ভীতি এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করো, সাহায্য প্রার্থনা করো। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য নামাজের মাধ্যমে। তাহলে আমাদের প্রতি অনেক মুসিবত আসবে, অনেক রকম পরীক্ষা আবিদের সম্মুখীন হতে হবে, অনেক কষ্ট দুঃখ অসুখ বেলায়ের সম্মুখীন আমাদের হতে হবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করেন যে আমার প্রতি আমার বান্দারা কতটা ধৈর্য ধারণ করতে পারছে, কতটা ভরসা রাখতে পারছে। তাই মুমিনদের উচিত হবে, মুসলমানদের উচিত, যতই কষ্ট আসুক, যতই মুসিবত আসুক, আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে ভরসা সরিয়ে ফেললে হবে না, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতেই হবে। আজ কষ্ট আছে, কাল নিশ্চয়ই সুষ্ঠ আসবে, আজ অন্ধকার আছে, কাল সূর্য উদিত হবেই হবে। তাই আমাদের সেই গুরুত্ব দিতে হবে সুন্নতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি পেয়ে যাবেন
সিলসিলা সহিহা হাদিস নম্বর 643 বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসু আসলাসিন, নামাজকে নামাজের নেকিকে, নামাজের সওয়াবকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আপনি যে নামাজ আদায় করলে যে নেকিটা পাবেন, এইটা আপনাকে 3 কোয়ালিটিতে 3 ভাবে দেওয়া হবে। এক, আত-তুহরু সুলুসুন, পবিত্রতার মাধ্যমে। আপনার ফরজ গোসলের প্রয়োজন হয়ে গেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকা, শিখানো পদ্ধতি অনুযায়ী ফরজ গোসল করে আপনি পবিত্রতা অর্জন করেন। আপনি পেশাব পায়খানায় গিয়েছেন, নামাজের জন্য শর্ত হচ্ছে উজু। উজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদায় করেন, করতেই হবে সুন্দরভাবে, ধীরে সুস্থে, যেভাবে আল্লাহ রাসূল করেছেন, সাহাবারা করেছেন, সেইভাবে আপনাকে উজুটা সুন্দরভাবে করতে হবে, তবে আপনার নামাজ গ্রহণ হবে বা আপনি নেকি পাবেন। দ্বিতীয় নম্বর বলছেন আর রুকু ও সুলুসুন, রুকুর মাধ্যমে নামাজের দ্বিতীয় নম্বর ভাবে নেকি দেওয়া হবে রুকুর মাধ্যমে। যখন রুকু করবে ধীরে সুস্থে নিজের 2 হাত দিয়ে দুই হাঁটুকে মজবুত ভাবে ধরবেন, যে আপনার পিঠে কিছু করে গেলে আপনি হিলে যাবেন কিন্তু দুলে যাবেন না। সুন্দরভাবে হাঁটুকে, আপনার 2 হাত দিয়ে 2 হাঁটুকে সুন্দরভাবে মজবুত ভাবে ধারণ করে পিঠ মাথা স্ট্রেট করে আপনি রুকু করেন, ধীরে সুস্থে রুকুতে গিয়ে দোয়া পাঠ করেন, তাড়াহুড়ো করে নয়। আর এই সামান্য এই কুজু হয়ে গেলাম এইভাবে রুকু চলবে না, সুন্দরভাবে স্ট্রেট ভাবে সুন্দরভাবে রুকু করেন, কারণ আপনার রুকু যদি সুন্দর না হয় আপনার নামাজ গ্রহণ হবে না। আর সুজুদু সুলুসুন, আর তৃতীয় নম্বর আপনাকে নেকি দেওয়া হবে সাজদার মাধ্যমে। আপনি যখন সাজদায় যাবেন, আপনার 7টা অঙ্গ যেন জমিনে ঠেকে থাকে, নাক, কপাল, 2 হাতের তালু, হাত নয় 2 হাতের তলু, 2 হাঁটু আর 2 পায়ের পাতা জুবা হয়ে আঙ্গুলগুলো জমিনে ঠেকে থাকবে, কিবলামুখী হয়ে থাকবে। এই সুন্দরভাবে সাজদা করে আপনার প্যাট, জ্যান আর এই হাতের এই মধ্যস্থলে যেন একটা ছাগলের বাচ্চা পার হতে পারে, এইভাবে সুন্দরভাবে সাজদা করেন, ধীরে সুস্থে দোয়া পাঠ করেন, কারণ সাজদাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি সব থেকে বেশি সন্তুষ্ট হন, এবং সাজদাতে তার বান্দা যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করেন। তাই সাজদা সুন্দরভাবে করতে হবে। আপনার এই 3টে নীতি যদি আপনার সুন্দর হয়, তবে আপনার নামাজ গ্রহণ হবে। এবার আল্লাহ রাসূল বলছেন, জমান আদাবি হাক্কি হাকুবিলাত মিন হুকুবিলা মিন শারাম আলিহি, তার যদি এই হকগুলা, এই নিয়ম নীতিগুলো সুন্দরভাবে আদায় করে, তাহলে তার নামাজ গ্রহণ করা হবে। আর যার নামাজ গ্রহণ করা হবে, তার সমস্ত নেকিগুলোকে, সমস্ত সৎ আমলগুলোকে কিয়ামতের দিনে গ্রহণ করা হবে। ওমান রুদ্দা আলাইহি রুদ্দা আলাইহি শারাম আলিহি, আর যদি তার এই নামাজের সৌন্দর্য নিয়ম নীতিগুলো আদায় যদি সুন্দরভাবে না হয়, তাহলে তার কোনো আমলই কিয়ামতের দিনে গ্রহণ করা হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের নামাজ ধীরে সুস্থ সুন্দরভাবে আদায় করতে হবে। এবার আসি ফজরের সুন্নতের প্রথমে গুরুত্ব দেখি। ফজরের সুন্নতের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন, বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, রাকাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত। ভালো করে শুনেন, ফজরে আসলেন মসজিদে বা মহিলারা বাড়িতে, তো নামাজে যখন আজান হয়ে গেল, আজান হওয়ার পরে পরেই 2 রাকাত সুন্নত সালাত ধীরে সুস্থ আদায় করবেন। এই 2 রাকাত সুন্নত সম্পর্কে আল্লাহর নবী বলছেন, ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি যে পুরা পৃথিবীতে যত সম্পত্তি আছে তার মূল্য চাইতে বহুগুণ বেশি আল্লাহর কাছে এই ফজরের 2 রাকাত সুন্নাত। তাহলে বুঝেন, ফজরের 2 রাকাতের সুন্নাতের গুরুত্ব যদি এত বেশি হয়, তাহলে ফজরের নামাজ যদি আপনি পাবেন, জামাত সহকারে আদায় করেন, তাহলে আপনার জীবনটা কত ধন্য হবে বা আপনি কত কামিয়াবি হবেন। হাদিসটি পেয়ে যাবেন মিসকাতুল মাসাবি কিতাবুস সালাত অধ্যায়ে 1164 নম্বর হাদিস, এবং 1159 নম্বর হাদিস আবার খুলেন, ফজরে জামাতের সালাত আদায় করার পরে আর 2 রাকাত নামাজ আছে, এটা বাধ্যতামূলক নয়। কেউ যদি আদায় করতে চান তো তার নেকিটা দেখেন। ফজরের 2 রাকাত জামাত সহকারে নামাজটা আদায় করলেন, প্রথমে এলেন 2 রাকাত সুন্নাত আদায় করলেন, তার মর্যাদা আলাদা পেলেন। জামাত সহকারে 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, তার মর্যাদা আলাদা আছে। এরপরে আপনি বসে বসে জিকির আজকার করে 2 রাকাত নামাজ আছে, সেটা যদি আদায় করেন, তাহলে কতটা নেকি রয়েছে বা হাদিস শুনি। হাদিসটা পেয়ে যাবেন মিসকাতুল মাসাবি 1159 নম্বর হাদিস, কিতাবুস সালাত অধ্যায়ের। বর্ণনাকারী আনাস বিন মালিক, আল্লাহ রাসূলের খাদেম, যে 10 থেকে মতান্তরে 11 বছর আল্লাহ রাসূলের খিদমত করেছেন।
যিনি সব থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন, তিনি বর্ণনা করে বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতি, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সালাত জামাত সহকারে আদায় করলো, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, তারপরে সালাম ফিরে বসে গেল, বসে বসে জিকির আজকার, যেগুলো তাসবিহ তাহলিল আছে করলেন, বসে বসে করলেন, জিকির আজকার করে গেলেন। তারপর আল্লাহ নবী বলছেন, যা জিকির আজকার করার পরে হাত্তা তাতলুয়া শামস, যখন আবার সূর্য আকাশে উদিত হলো, পূর্ব আকাশে সূর্য সম্পূর্ণ উঠে গেল, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে ওই বান্দা 2 রাকাত সালাত আদায় করলো, 2 রাকাত নামাজ পড়লো, তাহলে তার নেকি কি? কানাত লাহু কাজি হাজ্জাতুল উমরাতি তাম্মাতি তাম্মাতি তাম্মাতি। আল্লাহ নবী 3 বার বলেন কথাটা, যে ওই ব্যক্তি কবুল হজ এবং কবুল উমরার নেকি পাবে। আমরা অনেকে অর্থ খরচ করে মক্কাতুল মুকাররমা মদিনা যায় হজ করতে, অনেকে যায় উমরা করতে, যার নিসাব পুছে গেছে সে ফরজ হজ করতে যায়, যার নিসাব পুছায় নাই সে সুন্নাত উমরা পালন করতে যায়। তো আমরা উমরা হজ করতে গিয়ে আমাদের অর্থের মধ্যে যদি 1 টাকা হারাম ঢুকে যায়, তাহলে কবুল হবে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনি যদি প্রত্যহ দিন না পেরে যদি একদিনও আদায় করেন, ফজরের নামাজ জামাত সহকারে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, তারপরে বসে বসে তাসবিহ তাহলিল করলেন, আল্লাহর জিকির আজকার করলেন, তারপরে যেমনি পূর্ব আকাশে সূর্য উদিত হলো সেরকম আপনি উঠে 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, তা আপনি নেকি পাবেন, কবুল হজ কবুল উমরা সমান নেকি পাবেন। আল্লাহর নবী কথাটা 3 বার বললেন, তাম্মাতি তাম্মাতি তাম্মাতি, তার আমল নামায় কবুল হজ কবুল উমরা সমান নেকি লিপিবদ্ধ করা হবে, তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের গুরুত্ব কত বুঝেন। এগুলা বাড়তি সুন্নত যদি পড়েন নেকি আছে, যদি না পড়েন কোনো গুনাহ নেই, ভালোভাবে বুঝে যান। তা আমরা যদি পারি, আমাদের যদি সমর্থন হয়, সম্ভব হয়, আমরা আদায় করব, নেকি কামিয়ে নেব, কারণ নেকি কামাবার জায়গা দুনিয়া মরার আগে পর্যন্ত। এবার আসি 12 রাকাত সুন্নত সালাত আদায় করলে তার নেকিটা কি, কখন কত রাকাত, এটা বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা। তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা ইসনাতা আশারা রাকাতান, যে ব্যক্তি 12 রাকাত সালাত আদায় করবে, সুন্নত সালাত, ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিনে রাতে মিলে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাত, তার ওই 12 রাকাত সালাতের বিনিময়ে, মানে প্রত্যেক দিন 12 রাকাত সুন্নত সালাত আদায় করছে, তো প্রত্যেক দিন ওই ব্যক্তির নামে জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে, ওই ঘরটা ওই ব্যক্তির নামে খাস করে দেওয়া হবে। এত নেকি বরবাদ হবে শিরিক আর বিদাতে। তাই মরে গেলেও, জ্যান্ত দাফন করে দিলেও, আগুনে পুড়ে দিলেও শিরিক আর বিদাতের সাথে কোনো আপোষ চলবে না। নিজেকে বাঁচাতে, পরকালে জান্নাত পেতে আপনাকে এটা মেনে নিতে বাধ্য আপনি। এবার দেখি সেই 12 রাকাত কোন কোনগুলো। আল্লাহর নবী বলছেন, আরবাআন কাবলা যুহরে ওয়া বা'দাইন রাকাতাইন, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত। জোহরের সময় এলেন এই টাইমে, আজান হয়ে গেছে, 4 রাকাত সুন্নত সালাত আদায় করবেন। উত্তম হচ্ছে, আল্লাহ নবী বলছেন মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত করে হচ্ছে উত্তম। ভালো করে বুঝে যান, 2 রাকাত করে 2 সালামে 4 রাকাত সুন্নত সালাত আদায় করবেন, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, এটা হচ্ছে উত্তম। এবার সময় সংকীর্ণ, আপনি 4 রাকাত যদি 2 করে আদায় করতে যান, সময় টানাটানি লেগে যাবে, তাহলে 4 রাকাত আদায় করবেন, 4 রাকাতে সুন্নতে সালাতে, সুন্নত নামাজে 4 রাকাতেই সূরা মিলাবেন। ফরজ নামাজে প্রথম 2 রাকাতে মিলাতে হবে, লাস্টে 2 রাকাতে না। কিন্তু সুন্নত নামাজে 4 রাকাতে, সুন্নত সালাতে 4 রাকাতে যদি টানা পড়েন, 4 রাকাতেই আপনার অন্য সূরা মিলাবেন সূরা ফাতিহার পরে। বুঝতে পারলেন? তাহলে জোহরের প্রথমে 4 রাকাত, ফরজ বললেন 4 রাকাত, তারপরে আবার 2 রাকাত সুন্নত, তাহলে জোহরে হলো 6 রাকাত। তারপরে বলছেন বাদ রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিব নামাজের পরে 2 রাকাত সুন্নত, ওয়া রাকাতাইনে বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত সুন্নত, ওয়া রাকাতাইনে ক্বাবলা সালাতিল ফজর, এবং ফজরের প্রথমে 2 রাকাত সুন্নত, টোটাল 10 রাকাত। তাহলে প্রত্যেক দিন আপনার নামে জান্নাতে একটা করে ঘর রেজিস্টার করা হবে, আপনার নামে রেখে দেওয়া হবে, ওই ঘর আর কেউ দখল করতে পারবে না। এতটা ফজিলত রয়েছে। এবার আসি, সুন্দরভাবে যদি উজু করেন, তারপরে 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে নেকি ফজিলত কতটা রয়েছে। হাদিসটা পেয়ে যাবেন
তিরমিজির মধ্যে এসেছে, মিসকাতুল মাসাবি নকল করেছে 1167 নম্বর হাদিস। বর্ণনাকারী আবু হুরায়রা, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং ইবনে মাজাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তাইলে দুইজন রাবী দুই জায়গায় বর্ণনা করছেন। তিনারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা উযুই হাজা, যে ব্যক্তি আমার উজুর ন্যায় উজু করলো সুন্দরভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর ন্যায় উজু করলো সুন্দরভাবে, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত নামাজ আদায় করলো, লা ইউহাদ্দিস ফি নাফসিহি, এবং তার অন্তরের মধ্যে কোনো রকম খারাপ প্রবৃত্তি ধারণা বা খারাপ চিন্তা ভাবনা এলো না, তো ইল্লা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তাহলে ওই ব্যক্তির গুনাহগুলোকে মার্জন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, তার গুনাহগুলোকে মার্জন করে দেওয়া হবে। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি উযু করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু অনুযায়ী, তারপরে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত উত্তোলন করে তার নিজের প্রয়োজনীয় জিনিস চাইলো, তা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাহলে এতটা ফজিলত রয়েছে। এই আবার গল্প করছো, তোমরা কি বাংলা বুঝো না যে মসজিদে গল্প চলবে না? যারা গল্প করছো আগামী সপ্তাহ থেকে মসজিদ আসবে না। তুমি নিজের নেকি নষ্ট করছো, অপরের নেকি নষ্ট করছো। গল্প করা অত্যন্ত প্রয়োজন, তো মসজিদে আগামী সপ্তাহ থেকে আসবে না, ওই বাজারে ঘুরে বেড়াবে, গল্প করবে। কথাও বুঝো না তোমরা, নাকি এতটা নিচে নেমে গেছো? তাহলে এই সুন্নতের এতটাই গুরুত্ব, তাহলে আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে আদায় করতে হবে। আমরা পাবান আগে থেকে আসবো, নেকি অর্জন করব, কারণ এই নেকি কিয়ামতের দিন আমাদের কাজে আসবে। আর এটা আল্লাহর ভয়ে যদি করি, এবার দেখেন ফজিলত শুনেন। কুরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রহমানের আয়াত নম্বর 46 এর মধ্যে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কেউ যদি ভয় ভীতি অন্তরে আল্লাহর রাখে, যে আমি বিচারের ময়দানে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এই ভয় ভীতি নিয়ে কেউ যদি নামাজ আদায় করে, যে আল্লাহ তোমার সামনে দাঁড়াবো কি করে, তুমি যদি আমাকে প্রত্যেকটা বিষয়ে জবাবদিহি নাও, বা প্রশ্নের জবাব যদি তোমার সামনে দিতে হয়, তোমার সামনে দাঁড়াবো কি করে, হে আল্লাহ তুমি যদি রহম না করো, তুমি যদি দয়া না করো, তোমার সামনে দাঁড়াতে পারবো না। এই ভয় ভীতি নিয়ে কেউ যদি নামাজ আদায় করে, নামাজ পড়ে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য 2টি জান্নাত রয়েছে। জান্নাতাইন দ্বিবচন ব্যবহার করা হয়েছে, তার জন্য 2টি জান্নাত রয়েছে। তাহলে এতটা ফজিলত আমাদের জন্য রয়েছে। আর এই নামাজ আমাদের বন্ধু হবে, নামাজ আমাদের কিয়ামতের দিনে নাজাত দিবে। তাই নামাজের গুরুত্ব আমাদেরকে বেশি বেশি দিতে হবে। এবার আসি, আমরা যদি ফজর এবং ঈশার নামাজের গাফিলতি করি, তাহলে আমরা কি হব? এবার দেখি হাদিসে কি বলছে। হাদিসটা পেয়ে যাবেন সহিহ মুসলিমের 527 নম্বর হাদিস, সহিহ বুখারীতেও এসেছে। বর্ণনাকারী আবু হুরায়রা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতান আসকাল আলাল মুনাফিক, মুনাফিকের জন্য নামাজ ভারী নয়, ইল্লা কিন্তু মিনাল ফজর ওয়াল ঈশা, মুনাফিকের জন্য সব থেকে কষ্টের নামাজ হচ্ছে ফজরের নামাজ আর ঈশার নামাজ। এবার বুঝেন, ফজরের নামাজ না পড়ে আপনি যদি লেপে ঘুম পিটান, তাহলে আপনি কে? নিজে নিজে বিচার করেন। ঈশার আজান হয়ে গেছে, ঠান্ডার জন্য যদি ঘর থেকে বাইরে না হন, আমি নামাজ পড়বে না, ঠান্ডায় পড়া যাবে না, তাহলে আপনি কে? নিজে নিজে বিচার করেন। আপনি হচ্ছেন পাক্কা মুনাফিক, আপনি হচ্ছেন পাক্কা মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ ইয়ালামুনা, যদি তারা জানতো, যদি তারা এই নামাজের গুরুত্ব সম্পর্কে জানতো, মা ফিহিমা, এদের মধ্যে কি ফজিলত রয়েছে, কি নেকি রয়েছে, লাতাও হাবুয়া ওয়ালাউ হাবুয়া, লাতাও হুমা ওয়ালাউ হাবুয়া, তাহলে তারা বুক ছেঁচড়ে ছেঁচড়ে মসজিদে আসতো। বোঝেন, ফজর ঈশার নামাজের এত গুরুত্ব, এত গুরুত্ব। আল্লাহ নবী বলছেন যে এরা যদি জানতো ফজর এবং ঈশার নামাজের গুরুত্ব কি, আর এদেরকে জান্নাতে কিভাবে সম্মানে নিয়ে যাওয়া হবে, তাহলে এরা বুক ছেঁচড়ে ছেঁচড়ে মসজিদে আসতো। পায়ে হেঁটের কথা বললেন না, বুক ছেঁচুরতে ছেঁচুরতে মসজিদে আসতো। তাহলে সম্মানীয় উপস্থিতি, আমরা যদি ইচ্ছাকৃতভাবে জ্ঞান সম্পন্ন থাকার পরেও নামাজে যদি অলস হয়, তাহলে আমরা কিন্তু মুসলমান থাকবো না।
নামাজ পড়ছি, তারপরেও ফজরের নামাজ যদি গাফলিতি করে সূর্য উঠবার নামাজ পড়ি জামাত ত্যাগ করে, গাফলিতি করে ঈশার নামাজ যদি জামাত ত্যাগ করে মন মতো পড়ছি না তো পড়ছি না, গল্প গুজবে কাটে দিচ্ছে, যে গাফলিতি অলসতা করার কারণে আল্লাহর নবী আপনাকে বলছে মুনাফিক, আমি মুনাফিক। তাহলে এই গুনাহ থেকে, এই দাগ থেকে সরে যান, নিয়মিত নামাজ আদায় করেন, যেখানেই আসেন নামাজটা আদায় করে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, প্রেম, প্রীতি সব কিছু পাবেন। তারপরে করেন না আপনার যে কাজকর্ম আছে, কিন্তু নামাজটাকে গুরুত্ব দেন। সম্মানীয় উপস্থিতি, লাস্টে একটা কথা বলি। অনেকে হয়তো ভাববেন, ঘড়ি পানে অনেকে তাকাচ্ছেন যে 40 হলো। ভালো করে শুনে রাখেন, 10-এ আজান, 40 হচ্ছে লাস্ট টাইম, করা হয়েছে আধা ঘন্টা খুতবা। আগে আপনাদের 25 মিনিট ছিল, এটা 40 মানে 30 মিনিট করা হয়েছে। 10-এ আজান হবে, রাইট টাইম 40-এ শেষ হবে। 39 থেকে 40 পার হবে না ইনশাল্লাহ। যারা জানতেন না অবগত হয়ে যান। সর্বশেষে দুটি কথা বলি। আপনাদের গ্রামেই মাদ্রাসা রয়েছে যেখানে কোরআন হাদিসের তালিম দেওয়া হয়। তো যাদের ধান ঝরে গিয়েছে বা মেশিনে কেটে নিয়ে এসেছেন, আল্লাহর ওয়াস্তে নেকি অর্জনের জন্য মাদ্রাসার দিকে গুরুত্ব বেশি দেন, গ্রামে মাদ্রাসাকে গুরুত্ব বেশি দেন। অর্থের সংকটে মাদ্রাসা অনেক আগে ছুটি দিতে বাধ্য হয়েছে কমিটিরা, সেই জন্য মাদ্রাসা প্রতি গুরুত্ব দেন। ওসর জাকাতের সকলের গুরুত্ব দেন। যাদের ধান এসে গেছে তারা চেক কেটে নেন, পারলে বুয়ে দেন, আপনি নিকি পেয়ে যাবেন। কেন নিকি অন্যজনকে দিবেন? আপনি মাদ্রাসাতে নিজে নিজে বুয়ে দেন, প্রচুর নিকি পেয়ে যাবেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। যাদের ধান এখন আসে নাই বা আসছে বা ঝরে নাই, তারা চেক কেটে নেবেন, চেষ্টা করবেন সকলের মাদ্রাসায় বুয়ে দেওয়া। এতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হবে, আপনার নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেক, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও, সুন্নাত পাবন্দের সাথে আদায় করার তৌফিক দাও। যারা বেনামাজি শয়তানের ওয়াসওয়াসার কারণে আছে, তাদের তুমি নামাজি বানিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে নাও, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।